হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমি মেঘা চলে এসেছি তোমাদের জন্য আবারও এক নতুন ভিডিও নিয়ে। ঘড়িতে বাজে প্রায় 11:15টার কাছাকাছি, আর দিনটা হচ্ছে আজকে 1 জুন। আর সকাল সকাল মা আমার জন্য ব্রেকফাস্ট নিয়ে এসেছি। এটাকে আমাদের তো এখানে বলে পেটাই, না সরি, এটাকে বলে ঢাকাই পরোটা। আমি গুলিয়ে যাই পেটাই পরোটা ঢাকাই পরোটার মধ্যে। তো যাই হোক, এটাকে ঠিক এইভাবেই খেতে হয়, একটুখানি কাসুন্দি আর একটুখানি সস দিয়ে, টমেটো সস দিয়ে। তো খাচ্ছিলাম, হঠাৎ করে ছোটোবেলার কথা মনে পড়ে গেল। অনেক দিন এটা খাইনি, তো মাকে হঠাৎ করে একদিন বলছিলাম যে এটা যদি রাস্তায় দেখো আমার জন্য নিয়ে এসো। তো তাই মা আমার জন্য নিয়ে এসেছিলো, আর সকালবেলা দেখে বেশ মনটা ভালো হয়ে গেছিলো। খেয়ে বেশ ভালো ছিল খেতে, তবে একটু অয়েলি বেশি ছিল, যার জন্য সারাটা দিন আমাকে একটু কষ্ট হয়েছিল আমার। তো যাই হোক, খেতে খেতে আরেকটা কথা বলে রাখি, আজকে আমাদের এখানে ছিল ভোট। আর আমার সাথে কেউ রিলেট করতে পারবে কি না জানি না, আমাদের কাছে ভোট মানে হচ্ছে একটা ছুটির দিনের মতো। সকাল থেকে সবাই বেশ বাড়িতে, আর অফিসের ফাঁকে আমি বেরিয়ে পড়েছিলাম ভোট দিতে। আর আমার বাড়ি থেকে ভোট যেখানে হচ্ছিল সেই জায়গাটা ওই 100 মিটারের মধ্যেই বলতে পারো। এই যে যেখানে ভোট হচ্ছিল সেই জায়গাটা, তবে ওখানে তো ক্যামেরা অ্যালাউড ছিল না। তো আমার ভোট দেওয়া কমপ্লিট হয়ে গেছিলো। তো আমাদের পাশে যে একটা আন্টি থাকে তার সাথে আমার রাস্তায় দেখা হয়ে গেছিলো। তাই আমরা যেরকম সবাই ভোট দিয়ে হাতে আঙুলে ছবি তোলে, তো আমি একটু ভিডিও করে নিয়েছিলাম যে ভোট দিয়েছি। ভেতরে বেশ আনন্দ হচ্ছিলো। তো যাই হোক, ভোট দিয়ে কমপ্লিট করে বাড়ি আসার পর দেখি বাড়িতে অনেক লোকজন। আমার অফিস চলছিল বলে সবাই আমার জন্য, মানে আমার সাথে দেখা করতে এসেছিলো, আমার কাকার মেয়েরা। সবাই আমার ভিডিওতে হয়তো এদেরকে আগে অনেকবার দেখেছো। তো গরমের মধ্যে আইসক্রিম খেতে খেতে ভোট দিচ্ছিলাম, ব্যাপারটা বেশ মজা হচ্ছিল। আর এই সবাই সবার আঙ্গুল দেখাও, এই সবাই আঙ্গুল দেখাও, ভোট দিয়েছো দেখাও, সবাই দেখাও। এই যে আমিও ভোট দিয়েছি। ছবি টবি তুলছিলাম, বেশ মজা হচ্ছিল। আড্ডা ফাড্ডা মেরে হঠাৎ করে অফিস কমপ্লিট করার পর বিকেলবেলা হঠাৎ করে প্ল্যান হলো যে আমরা সবাই মিলে একটুখানি বাড়িতেই ছোটোখাটো করে খাওয়া দাওয়া করা যাক। তার জন্য যেইভাবে সেই কাজ বেরিয়ে পড়েছিলাম আমরা বাজার করতে, বোনরাই। তো হঠাৎ করে প্ল্যান হয়েছিল কাবাব ফাবাব বানাবো। তো এই যে সেই কাবাব বানানোর জিনিসপত্র কিনে বাড়ি এনেছিলাম। আর বোন এখানে চিকেনটা পরিষ্কার করছিল, আর ওখানে আমার কাকার মেয়েরা সব ওখানে কাটাকাটি করছিল। নিশ্চয়ই ওকেও তোমরা সবাই দেখেছো, বিয়ের ভিডিও দেখেছো। আর আমার মা একটু এসেছিলো আমাদেরকে হেল্প করার জন্য। আমার মা বেশ কাজ করতে ভালোবাসে, কিন্তু দেখে নাও তোমরা। তো যাই হোক, ওদের মুখেই শুনে নাও ওরা কি বলছিল তখন। তুই জাস্ট মিস করে গেলে। এটা আমাদের সরঞ্জাম স্টার। এখন পনির কাবাব হবে, চিকেন হরিয়ালি কাবাব হবে এবং চিকেন টিক্কা কাবাব হবে। ও আমরা হেভি পার্টি করছি। যেহেতু দিনটা সেদিন স্যাটারডে ছিল, আর স্যাটারডেতে অনেকেই নিরামিষ খায়, তো যার মধ্যে আমার জেঠুর মেয়েও একজন। তো ওর জন্য বানানো হচ্ছিল পনির টিক্কা, আর আমাদের জন্য হরিয়ালি কাবাব আর টিক্কা মশালা। তো মাইক্রোওভেনে করা থেকে আমরা প্যানে করাটা বেশি প্রেফার করছিলাম, তার জন্য বেশ টাকানোর পর এগুলো প্যানের মধ্যে ফ্রাই হওয়ার জন্য দিয়ে দিচ্ছিলাম অল্প অয়েলে। ও কিন্তু করেনি এটা, এটা করেনি। ফুল ক্রেডিটটা নিল, পুরো ম্যারিনেশন সবকিছু আমি করেছি। ফুল ম্যারিনেশন মাইক্রোওয়েভ চ্যালেঞ্জটা কে নিল? ও মাইক্রোওভেন না, ও করেছে বলে নিজেকে বিশাল কিছু মনে করছে, কিন্তু আলটিমেট ও করেনি। হ্যাঁ, যদিও তোমাদের কাছে মনে হতেই পারে আরে এইভাবে তো বানায় না, তো আমাদের যেটা সুবিধা হয়েছে আমরা সেটাই বানিয়েছি। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়ার পর্ব চলছিল, ভিডিওটা শেষ করতে ভুলে গেছিলাম। তো এটা হচ্ছে লাস্টের কিছু ক্লিপ। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আসছি পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি, ততক্ষণের জন্য টাটা।